ঠাম্মি, কেমন লাগলো বলো তোমার আজকে? এত লোক তোমায় আজ কিরকম মন দিয়ে শুনলো বলো? তাপসীর উজ্জ্বল মুখটার দিকে তাকিয়ে বছরাশির ইন্দ্রাবতী দেবী একগাল হেসে বললেন, জীবন সার্থক হলো মনে হলো আজ। আর সব হলো তোর জন্য। নারী দিবসে আজ বিশাল আয়োজন ছিল, যেখানে তাপসী, যে এখন সমাজের একজন চেনা মুখ, যে পরিত্যক্ত নারীদের অন্ধকার, উৎকণ্ঠা আর বিপদের থেকে বাঁচাবার জন্য শক্ত খুঁটি হয়ে উঠেছে, সে তার প্রধান অতিথি হিসেবে তার ঠাকুমা ইন্দ্রাবতী দেবীকে আমন্ত্রণ করেছিলেন। ইন্দ্রাবতী দেবী তাপসীর কাজের সঙ্গী, ভাবনার শরিক, আর অবশ্যই একরাশ অনুপ্রেরণা। আজ যখন ইন্দ্রাবতী দেবী বলতে শুরু করলেন কিভাবে শিক্ষা আর কাজের মধ্য দিয়ে নিজেকে খোঁজা যায়, সত্যকে আঁকড়ে ধরে থাকা যায় এবং কাজের মধ্য দিয়েই ভগবানকে পাওয়া যায়, বলতে বলতে নিজের চোখে দেখা তাপসী সেই ছোট থেকে রাস্তার ফুটপাতে বাচ্চাদের সাথে বন্ধুত্ব করা, তাদেরকে লুকিয়ে খাবার দেওয়া, বই দেওয়া আর পড়ানো, এভাবে কখন তাপসী ওই বাচ্চাগুলো জীবনের সাথে জড়িয়ে গিয়েছিল সব বললেন। বলতে বলতে তার গর্ব হচ্ছিল খুব নাতনির জন্য। আর সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছিল ইন্দ্রাবতী দেবীকে। বিশাল ব্যবসায়ী বাড়ির কর্ণধারের স্ত্রী ইন্দ্রাবতী দেবী। বৈভব আর প্রাচুর্য টৈটম্বুর সবসময় তার জীবন। স্বামী প্রয়াত, ছেলেমেয়েরা সব আজ প্রতিষ্ঠিত। যখন যেভাবে তিনি যা চেয়েছেন সংসারে, সেভাবেই তা হয়েছে। ইন্দ্রাবতী দেবীর কথা কেউ অমান্য করে এমন সাধারণত হয়নি। বড় ছেলে রসরাজের মেয়ে তাপসী, ছোট থেকে খুব কাছের ইন্দ্রাবতীর। কিন্তু অদ্ভুত এই মেয়ে একটু একটু করে বড় হয়েছে। আরও চিন্তাভাবনা, কাজ সব যেন একটু আলাদা। কখনো মনে হয় ওর মায়ের মতো। গোপা খুব সপ্রতিভ ও খুব ভালো স্টুডেন্ট ছিল। নিজের পায়ে দাঁড়ানোর একটা স্বপ্ন ছিল ওর। খুব ভালো চাকরি পেয়েও করতে পারেনি, নিজে কিছু করতে চেয়েও পারেনি। এ বাড়ির বেড়াজাল ভেঙে একদিন নিজেই নীরবে ছেড়ে দেয় এ সংসার। রসরাজবাবু জানতেন মায়ের শক্ত শাসন, কিন্তু সেদিন চিৎকার অশান্তি করেনি। কিন্তু নীরব বিদ্রোহ করে চলেছেন হয়তো, আর কোনো সম্পর্কে না জড়িয়ে। গোপার কোনোদিনও এ বাড়িতে আসেনি। বছরে একবার বাইরে দেখা করে তাপসীর সাথে। ইন্দ্রাবতী দেবীর আরও দুই ছেলে মেয়েদের নাতি নাতনি থাকলেও তাপসীর ওপর যেন একটু বেশি টান। এই মেয়েটা যেন ওর মনের অনেক কঠিন বাঁধন আলগা করে দিতে পারে। তাপসীর সাথে থাকলে পৃথিবীটা দেখতে আরও সুন্দর লাগে। সামনে তাপসীর বিয়ে রণজয়ের সাথে। একদম সাধারণ ঘরের ছেলে। ইন্দ্রাবতী দেবীর শরীর খুব একটা ভালো যাচ্ছে না। নাতনির বিয়ের আয়োজনে যেন ত্রুটি না থাকে, সেদিকেও খেয়াল সব সময়। তাপসী লক্ষ্য করেছে ঠাম্মি সেদিনের বক্তৃতার পর থেকে আনন্দের সাথে সাথে কিছু একটা নিয়ে চিন্তা করেই চলেছে, কিন্তু জিজ্ঞাসা করলে সদুত্তর পায়নি। একদিন লক্ষ্য করেছে অনেক রাতে ঠাম্মির ঘরে আলো জ্বলছে। আস্তে করে গিয়ে দেখে ঠাম্মি মশারি থেকে বেরিয়ে টেবিলের ওপর বসে কিছু একটা লিখছে। খুব অবাক হয়ে ডাকতে গিয়েও আর ডাকেনি। গতকাল বলেছিল আজ তাপসী যখন ওর মায়ের সাথে দেখা করতে যাবে, একবার যেন ইন্দ্রাবতীর ঘরে দেখা করে যায়। গেল তাপসী ঠাম্মির ঘরে। ওকে একটা মুখবন্ধ খাম দিয়ে ঠাম্মি বললেন, মায়ের হাতে দিস। চমকে গেল তাপসী। যে ঠাম্মি কোনোদিন মায়ের নাম নেয় না, কিছু জিজ্ঞেস করে না মাকে নিয়ে, সে কিনা মাকে চিঠি দিচ্ছে। ঠাম্মি বুঝল কিনা জানে না, তাপসীর মাথায় হাত দিয়ে বলল, আমার এই কাজটা অনেক দিন ধরে পড়ে আছে, যাবার আগে করে যেতে চাই। সেদিন তাপসীর বিয়ে। সানাই বাজনা আর তাপসীর অনুযায়ী কাজের জায়গার সবাই এসেছে। পরিবারের লোকেরা। একই অনুষ্ঠানে মেয়েপক্ষ আর ছেলেপক্ষ একসাথে একেবারে। ইন্দ্রাবতী দেবীর শরীর আরও খারাপ হওয়ায় একটি ঘরে নার্স তাকে দেখভাল করছে। বর চলে এসেছে। উলুধ্বনিতে বাড়ি মাতোয়ারা। ইন্দ্রাবতী দেবী সন্ধ্যের পর কয়েকবার নার্সকে জিজ্ঞেস করেছে কেউ এসেছে কিনা ওর সাথে দেখা করতে। তাপসী বিয়ের পিড়িতে যাওয়ার আগে আশীর্বাদ নিয়ে যায় ঠাম্মির। রসরাজবাবুও এসেছিলেন দেখা করতে, মেয়েকে সম্প্রদান করবেন উনি। বিয়ে শুরু হয়ে যায়। মন্দিরে তখন গমগম। ইন্দ্রাবতী দেবী পাশ ফিরে শুয়ে পড়লেন, চোখ বেয়ে জল। কিসের কান্না? তাপসী চলে যাবে বলে?
না গোপাকে লেখা সেই আরতি, গোপাকে ওর সংসার ফিরিয়ে দেবার। একদিন যে ইন্দ্রাবতীর অহংকার অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল সেই মেয়েটার স্বপ্নের, তারই মেয়ের ভালোবাসায় সেই অন্ধবিশ্বাস একটু একটু করে ভেঙেছে। সেই সব কথা একের পর এক লিখেছিল চিঠিতে। এও লিখেছিল ইন্দ্রাবতী দেবী, যে সে বুঝেছে গোপা বাড়ি থেকে চলে গেলেও কারো মন থেকে চলে যায়নি ও। ওকে আরো সজীব করে রেখেছে তাপসী। কিন্তু এত বছরের জমা বরফ যে একটা চিঠিতে কিছুই হলো না, তা বুঝল ইন্দ্রাবতী দেবী। এর মধ্যে রসরাজ একবার এসে বলে গিয়েছে বিয়ে সম্পন্ন হয়েছে ঠিকমতো। আসবো মা? চমকে উঠল কথাটা শুনে ইন্দ্রাবতী দেবী, কিন্তু পাশ ফিরল না। আমার কথাটা ভেসে এলো একটু কাছ থেকে যেন। অনেক কষ্টে পাশ ফিরলেন, দুহাত বাড়িয়ে বললেন, আয় মা। গোপা ধীরে কাছে এলো, পেছনে রসরাজ বাবু। ইন্দ্রাবতী দেবী জড়িয়ে ধরলেন গোপাকে বুকের মধ্যে। বরফ গলা জলে তখন সমুদ্র। তার মধ্যে ইন্দ্রাবতী দেবী বললেন, যাও, রস আর তুমি একসাথে মেয়ে জামাইকে বরণ করে ঘরে তোলো।